টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে যে লজ্জাজনক হার, এগুলি সত্যি ভাবা যায় না। কারণ সেখানে ঋষভ পান্ট, কে রাহুল 100 করে যে উল্লাসে ফেটে পড়েছিল ক্রিকেট ভক্তরা, তার ফলাফল কি হলো? ম্যাচ শেষে ইংল্যান্ড জয় নিয়ে তারা হাসি মুখে মাঠ ছাড়ল। কিন্তু সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবর্তমানে সেই রাহুলের ওপর পুরোপুরি ব্যাটিং এর চাপ এসেছিল। কিন্তু ব্যাটিং হোক বা বোলিং, এদের মধ্যে যে দক্ষতা ছিল তা প্রথম ইনিংসে বোঝা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে একেবারে জঘন্য ব্যাটিং এবং বোলিং এ কোনোভাবেই কিছু করতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, ঋষভ পান্ট যেখানে ভারতীয় উইকেট কিপার হিসেবে তিনি ডবল সেঞ্চুরি করেছিলেন এবং রাহুলের দুর্দান্ত পারফরমেন্স, তারপরে ব্যাটিং ভরাডুবি সেই সাই সুদর্শন, যেখানে আইপিএল এর সব থেকে বেশি রান করেছিলেন, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এসে টেস্টে কি করছেন? মাত্র 10-30 এভাবে খেললে কোনো টেস্ট ম্যাচে তাকে চান্স পাবে বলে আমার মনে হয় না। কিন্তু যেখানে রিজার্ভ বেঞ্চে বসে আছে সেই নীতিশ কুমার রেড্ডি, যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতক করেছিলেন, তাকে খেলালে হয়তো আরো ভালো হতো। এবং সেই শার্দুল ঠাকুর না করছে ব্যাটিং, না করছে বোলিং, তাহলে এত বড় ক্রিকেটে তাকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি কিছু তো করে দেখানো উচিত। হ্যাঁ বন্ধুরা, এমন যদি টিম সিলেকশন হয় তাহলে আমি বলছি আবারও দ্বিতীয় ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে যে খেলা রয়েছে সেটাও হারবে। তাই টিম ইন্ডিয়া কিছু পরিবর্তন যদি করে তাহলে হয়তো ইংল্যান্ডের মাটিতে তাদের সম্মান এবং জয় আনতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সেই গৌতম গম্ভীর কোচ হিসেবে অনেকটাই সাফল্য পেয়েছে, কিন্তু এই ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটারকে বদল করতে হবে। সেখানে সেই নীতিশ কুমার রেড্ডিকে আনতে হবে, যিনি ব্যাটিং ও বোলিং এর দক্ষতা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়? টিম ইন্ডিয়া কি দ্বিতীয় ম্যাচে জয় পাবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।